ঘরে জিনিস কিনে আনার পর থেকে ঘরগুলো এত পরিমাণে এলোমেলো হয়েছে আর আমি তো গুছাতে সময়ই পাচ্ছি না আর সবগুলো না বিছানার উপরে পালা দেওয়া হয়েছে। তো কিভাবে কি করলাম, কিভাবে কি করে গুছালাম আর কি বা রান্না করলাম আজকে, তো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো সকালেই রান্নাঘরে চলে এসেছি। তো আজকে অনেকদিন পরে বাসায় আজকে পরোটা বানাচ্ছি, মানে হচ্ছে পরোটা তেমনভাবে খাওয়া হয় না। সকালে উঠলে হয়তো ভাত খাওয়া হয়, না হলে খিচুড়ি হুটহাট করে যেটা বানাই, মানে শর্টকাটে হয় আরকি। তো শর্টকাটে ওভাবেই রান্না করা হয়। তো আজকে যেহেতু শুক্রবার বাসায় আছে বুসরার বাবা। তো ভাবলাম যে ওকে তো ধরার মানুষ আছে। তো এই ফাঁকে আমি হচ্ছে পরোটাটা বানিয়ে নিচ্ছিলাম। তো হাতে বেশি সময়ও ছিল না, সেজন্য আর সিদ্ধ করে রুটি বানাইনি। তো এখানে হচ্ছে পরোটাগুলো বানিয়ে নেওয়ার পরে আর আজকে না আমি গোল করে পরোটা বানিয়েছি। তো চারকোনা পরোটা বানাতে গেলে একটু সময় লাগে বেশি। তো অত সময় আমার হাতে নেই। সেজন্য হচ্ছে এখানে আমি রুটিগুলো মানে ভেজে নিচ্ছিলাম আরকি। হালকা তেল দিয়ে ভেজেছি। কারণ তেলের দিয়ে মানে খেতে চায় না অত। মানে বেশি তেল হলে আর অত খেতে চায় না। মানে তেল দিয়ে খেলে তো গ্যাস করে, সেজন্য অত খেতে চায় না। এদিকে পরোটাগুলো বানিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে মুরগির মাংস নিলাম। কারণ গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম। আর এদিকে হচ্ছে খেজুরের গুড়। আর খেজুরের গুড় দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা ছিল আমাদের বাড়ির খেজুরের গুড়। তো খেজুরের গুড় দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেকই বেশি ভালো লাগে। কারণ অনেকদিন পর খাচ্ছি যেহেতু, আর এবার না শীতের মধ্যে বাসায় যাওয়া হয়নি। আর এদিকে তো দেখালামই আমার ঘরের অবস্থা কেমন হয়েছে। এগুলো গোছাতে গোছাতে মনে হয় আমার একটা দিন চলে যাবে। তো এদিকে বসে বাবা এগুলো ঠিক করছিল, মানে ওয়ার্ড্রোব এক জায়গায় রাখছিল, তারপর সে ড্রেসিং টেবিল ওই পাশে রাখছিল। আর এই পাশে আমার জানালা দিয়ে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। যাই হোক, গরমের সময় না আমার বাসায় আবার এত পরিমাণের মানে গরম লাগে না, কারণ এই পাশ দিয়ে এত পরিমাণে বাতাস আসে, অনেক বেশি ভালো লাগে। চারিদিকে যেহেতু জানালা দরজা আছে, সেজন্য দরজা খুলে রাখলে অনেক বেশি বাতাস আসে। তো ওইদিকে হচ্ছে বসে বাবাগুলো গুছাচ্ছিল আর এদিকে আসি আমি দুপুরে রান্নাটা সেরে নিচ্ছিলাম। তো দুপুরে রান্নাটা করেছি আজকে শর্টকাটে বিরিয়ানি রান্না করেছি, যেহেতু অনেকদিন থেকে বিরিয়ানি রান্না করিনি বাসায়। তো ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি রান্না করি। তো এখানে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার এদিকে এসে দেখেছিলাম যে কিভাবে গোছানো হচ্ছে আর কি। তো একটু পর এসে দেখছিলাম। তো এইদিকে আমি আবার একটু ঢং করছিলাম, যেহেতু আয়নার সামনে এসে একটু ঢং করছিলাম। ঢং করতে তো সমস্যা নেই। তো সেজন্য একটু হাত দিয়ে দেখেন কিভাবে ঢং করে। তো এদিকে এসে আবার দেখছি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দেওয়ার পর ভালো মতো ভেজে নিচ্ছি। আমি না অন্যদিন হচ্ছে চালটা আগে রান্না করে নিই, মানে ভাতটা আগে রান্না করে নিই, তারপরে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিই। কিন্তু আজকে আমার মনে হলো যে না, এইভাবে শর্টকাটে রান্না করি, যেহেতু অনেকগুলো কাজ পড়ে আছে হাতের কাছে। তো সেই কাজগুলো তো করতে হবে, সেজন্য আমি হচ্ছে শর্টকাটে রান্না করে নিচ্ছিলাম। তো এদিকে তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। বিরিয়ানিটাও অনেক ঝরঝরে হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল। তো কার কাছে কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা আর পেজটাকে ফলো দিয়ে রাখবা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।